আজকে জুম্মার নামাজ পড়তে গিয়ে এমন একজন ইউটিউবারের সাথে দেখা হয়ে যাবে যা আমি জীবনে কল্পনাও করতে পারি নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জুম্মা মোবারক। তো কি অবস্থা সবার, কেমন আছে? তো জুম্মার নামাজ পড়তে যাওয়ার জন্য আমাদের সেই ভাঙাঘর থেকে বের হয়ে গেলাম। আমাদের বাড়ি একদম পাহাড়ের উপরে, তো মসজিদে যাওয়ার জন্য প্রথমত আগে পাহাড় থেকে নিচে নামতে হবে। আমি পাহাড় থেকে খুব দৌড়িয়ে নামতেছিলাম কারণ নামাজের সময় হয়ে গেছে। তো এখন ইটের রাস্তায় 2-3 মিনিট হাঁটার পর উঠতে হবে আমার পাকা রাস্তায়। জুম্মার নামাজ পড়তে যাওয়ার পথে দেখি কিছু পাহাড়ি বাচ্চারা খেলাধুলা করতে যাচ্ছে। তাদেরকে আমি সালাম দিলাম, ঠিক আমার সালামের উত্তর দিল। তারপরে কিছু পথ হাঁটার পরে পাকা রাস্তার দেখা পাওয়া গেল। আর দেখছেন প্রাকৃতিক ভিউটাও কি সুন্দর ছিল। আর এই গ্রামের ক্ষেত, আমি এই গ্রামে বসবাস করি। অনেকজনেই আমার ইনবক্সে নক করে, ভাই আপনার নাম কি, আপনার বাসা কোথায়? আজকে আমার পরিচয় সবাইকে দিয়ে দিচ্ছি। আমার নাম মোহাম্মদ সোহেল রানা, বিভাগ চট্টগ্রাম, জেলা খাগড়াছড়ি, দিঘিনালা থানায় আমার বাড়ি, গ্রাম মধ্যম বলখালী। আরো যদি কিছু জানা থাকে অবশ্যই বলবেন। আমরা এমন মুসলিম হয়েছি কাজের চাপে জুম্মার নামাজটাও ঠিক মতো পড়তে পারি না। পাহাড়ি বাঙালি, হিন্দু খ্রিস্টান যাই বলেন, প্রতিটা ধর্মের মধ্যে এমন কিছু মানুষ আছে সপ্তাহ মাস বছর ধর্মীয় কাজের মধ্যে নিজেকে একটু সময় দিবে সেই সময়টাও দিতে পারে না। শুধু কাজ কাজ করতে করতে ধর্ম থেকে বিরত থাকতে থাকতে জীবনটা এভাবে পার করে দিল। পরকালে যে সৃষ্টিকর্তাকে কি জবাব দিবে সে নিয়েও একটু ভাবে না। তো এটা হচ্ছে যে আমাদের মধ্যম বলখালী বাজার, আর আমাদের মসজিদ হচ্ছে যে বাজারের একদমই পাশে। আর সূর্য মামার কথা বলবো কি, যে পরিমাণ গরম দিছে শরীর ঘামতে ঘামতে অবস্থাই খারাপ। আর এইটা হচ্ছে যে আমাদের মধ্যম বলখালী বাইতুন নূর জামে মসজিদ। তো দেখছেন আমাদের মসজিদের কি সুন্দর একটা ভিউ। এদিকে আমাদের মসজিদ নির্মাণের কাজ চলতেছে। আমাদের মধ্যম বলখালী বাইতুন নূর জামে মসজিদের নির্মাণ কাজ অনেকদিন বন্ধ ছিল, তো অনেকদিন পর আমাদের আবারও নির্মাণ কাজ চালু হতে যাচ্ছে। আমাদের মসজিদে আমরা অনেকদিন নামাজ পড়তে পারি না কারণ মসজিদ নির্মাণের কারণে অনেক কাদও ছিল, তাই অন্য গ্রামে গিয়ে আমাদের নামাজ পড়তে হয়েছিল। তো এখন আর আমাদের অন্য গ্রামের মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে না কারণ আমাদের মসজিদের নির্মাণ কাজ শুরু হয়ে গিয়েছে। সবাই আমাদের মসজিদের জন্য দোয়া করবেন যাতে আমাদের মসজিদ নির্মাণের কাজটি খুব সুন্দর এবং ভালোভাবে হয়। আমাদের মসজিদের মুসল্লিদের একটু নামাজ পড়তে বেশি কষ্ট হয় কারণ তিরপাল ছিঁড়া, রোদ বৃষ্টি সবই একসাথে পড়ে। গাইস ভিডিওর প্রথম স্কিপ যে সেই আজকের এই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে যে ডিকে গেমিং। বিশ্বাস না হলে সার্চ করে দেখতে পারেন। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার 1,18,000। এটা কি বাবা যায়, একজন ইউটিউবারের পাশে আমি বসে আছি। ইউটিউবারের নাম হচ্ছে যে আব্দুল আল মাসুম। ইউটিউবের পিছনে তিনি অনেক পরিশ্রম করেছেন, আজ তিনি সফল। আব্দুল আল মাসুম, ওনাকে দেখে কেউ মনে করবে না যে তিনি একজন ইউটিউবার। সত্যি তিনি একজন অনেক ভালো মনের মানুষ। আব্দুল আল মাসুম ভাইয়া, তোমার জন্য দোয়া ও ভালোবাসা রইলো, অনেক অনেক দূরে এগিয়ে যাও। আর এটা কি কোনোভাবে ভাবা যায় সে একজন ইউটিউবার কিন্তু তার ফোন একদম ভাঙাচোরা। তিনি চাইলে যে কোনো ভালো ব্র্যান্ডের ফোন ইউজ করতে পারে, কিন্তু সে ভালো ব্র্যান্ডের ফোন ইউজ না করে একটি সাধারণ ফোন ইউজ করে। এদিকে ছোট ভাইরা নামাজ পড়তে এসেছে কিন্তু গরমের যে অবস্থা, ঘেমে চুরে একদম শেষ। তো নামাজ শেষে মোনাজাতে দোয়া করতেছিলাম যাতে দিঘিনালা সব থেকে সুন্দরী মেয়েটা আমার কপালেই পড়ে। তো মোনাজাত শেষ করে মসজিদ থেকে বের হলাম। আমাদের প্রাণপ্রিয় বড় ভাই ডিকে গেমিং, ধন্যবাদ আজকে আপনার পর্যাপ্ত পরিমাণ সময় আমাদের মাঝে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। তো এই পর্যন্তই ছিল আজকের ব্লগ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার সকল প্রকার ভিডিও দেখতে চাইলে ভিজিট করুন ফেসবুক, ইউটিউব, টিকটক, ডিকে লাইফলাইন লিখে সার্চ করুন আর আমার ভিডিওগুলো ফলো করুন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।